কার নামে মামলা করতে গেলেন আমাদের অন্যতম সমালোচিত এবং আলোচিত বক্তা গিয়াসউদ্দিন আত-তাহেরী। আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে সঠিক বুঝ দান করুক। আপনি তো আলেম নামধারী, কিন্তু ইলম অর্জন করার পরে আপনি আরেকজন আলেমের নামে মামলা করছেন। কেমন আলেমের নামে মামলা করছেন? আমরা তার বিষয়টা আপনাকে একটু অনুধাবন করানোর চেষ্টা করছি। যদি আপনি না বুঝতে চান তাহলে বোঝানোর আর সুযোগ আমার নেই, কিন্তু যদি বুঝতে চান তাহলে আপনার চোখে কয়েকটা বিষয়কে আমি তুলে ধরছি, চোখের সামনে যেন স্পষ্ট হয়ে যায়। আপনি কি শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর নামে মামলা করছেন? তিনি কে আর আপনি কে? আপনি কয়জন মানুষকে রিকশা দিয়েছেন? কয়জন অসহায় ফ্যামিলিকে তাকে স্বাবলম্বী করেছেন? আস-সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশন, আস-সুন্নাহ যে ফাউন্ডেশনটা রয়েছে, এই আস-সুন্নাহ ফাউন্ডেশন এটা দরিদ্রদের মাঝে স্বাবলম্বী করার একটা প্ল্যাটফর্ম। শুধু এটাই নয়, যে মানুষগুলো অসহায়, যে মানুষগুলো দিন থেকে দূরে, তাদেরকেও ঘুরিয়ে নিয়ে ইসলামের দিকে আকৃষ্ট করা একটা কাজ করে যাচ্ছে। যে মানুষগুলো ঠিকমতো দুমুঠো ভাত খেতে পারে না, তাদের মুখে দুমুঠো ভাত আহার জুগিয়ে দিয়েছে। বন্যা কবলিত মানুষগুলোকে আশ্রয় দেয়া, তাদেরকে সহযোগিতা করা, যে কয়জন মানুষ করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের শেখ আহমদুল্লাহ। আপনি তার নামে কি মামলা করছেন? যদি তার নামে মামলা করে থাকেন, আমি বলবো আপনি চরম বোকামি করছেন। কারণ তিনি মানুষের হৃদয়ে স্থান নিয়েছেন। যে মানুষগুলো আপনার ভক্ত, তাদেরকেও আপনি ঠান্ডা মাথায় জিজ্ঞেস করেন শেখ আহমদুল্লাহ কতটুকু ভালো কাজ করছেন, কতটুকু ভালো কাজ করছেন। যেগুলোকে আপনারা ইখতিলাফপূর্ণ মাসআলাকে মনে করে তার বিরুদ্ধাচরণ করছেন, এটা কখনো যুক্তিসঙ্গত নয়। এজন্য মামলা করার আগে একটু ভাবা উচিত তার নামে মামলা করাটা কতটুকু যুক্তিসঙ্গত। এমনও তো হতে পারে সেই মামলাটা ঘুরে আবার আপনার দিকে আসবে, আপনি ফেঁসে যাবেন আর শেখ আহমদুল্লাহ হেসে যাবেন। আপনি ফেঁসে যাবেন, আপনাকে এখন যতটুকু আপনার জনপ্রিয়তা আছে সেটাও মুছে যাবে। কারণ যারা অসহায় মানুষের পাশে দাঁড়ায়, যারা মাজলুমের পাশে দাঁড়ায়, তাদের সাথে আছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আসুন তিনি যে কাজগুলো করছেন তার কাজগুলোকে ফলো করেন, অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ান। এরকম কমেডিয়ান আলোচনা বাদ দিয়ে কোরআন ও সুন্নাহ নিয়ে আলোচনা করেন। আপনি কোথায় পেয়েছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিষয়গুলোকে নিয়ে শুধুমাত্র দুই একটা বিষয়কে কেন্দ্র করে আপনি শুধু এই আলোচনাটাই করে যাবেন? কেন ভাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটা কি শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব এতটুকুতে সীমাবদ্ধ? বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনের মধ্যে, পুরো সিরাতের মধ্যে হাজার হাজার লাখো চ্যাপ্টার রয়েছে। সেই বিষয়গুলো কি আপনাকে জানাতে হবে না? আপনি কোনভাবে দুরূদ পড়বেন, কোনভাবে মিলাদ পড়বেন, এটা কি নিয়ে যদি আপনি ক্ষান্ত থাকেন, কে সিন্নি খেলো, কে সিন্নি খেলো না, কে জেলাপি খেলো, কে জেলাপি খেলো না, কে মিলাদে দাঁড়ালো, কে দাঁড়ালো না, এইগুলো নিয়ে যদি মারামারি করেন, এইগুলোকে নিয়ে যদি আপনারা বাহাস করতে থাকেন, আলোচনা করতে থাকেন, টাইম পাস করতে থাকেন, এটা কখনো একজন ইসলাম প্রিয়, একজন আলোচকের, একজন দাঈর এটা কাজ নয়। বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সুন্নাহ রয়েছে। তিনি কিভাবে ভাত খেতেন, তিনি কিভাবে বাজারে যেতেন, তিনি কিভাবে মানুষের সাথে মেলামেশা করতেন, তিনি কিভাবে মানুষের সাথে কথা বলতেন, সেই বিষয়গুলোকে আনতে হবে। আজকে আমরা অনেক মানুষদের দেখি সালাম দিতে পারে না, তারা ঠিকমতো সালাম দেয় না, বড়রা ছোটদের সালামের অপেক্ষায় থাকে। কোনোদিনই আলোচনা করেছেন আপনি? ছোটরা বড়দেরকে সালাম দিতে তো স্বাভাবিক বিষয়,
কিন্তু বড়রা সালামের অপেক্ষা করবে, এটা কি সুন্নাহ? এটা কখনোই সুন্নাহ না। বিশ্বনবীর শিক্ষা কি? শিশুদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে, চোখ দুটো ছিল তার শান্তির নীর, পরম ঠিকানা যেন গরিব দুঃখীর। এটা হচ্ছে রাসূলের শিক্ষা। তিনি ছোট বড় সকলকে সালাম দিতেন। এটা নিয়ে আলোচনা করুন। শুধু শুধু আপনি একজন হক্কানি আলেমকে নিয়ে তার বিরুদ্ধে আচরণ করছেন, তার সমকক্ষ কখনো হতে পারবেন? সেটা চেষ্টা করুন যেন হতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে, আমাদের সকলকে সঠিক দিনের উপর বুঝার, মানার, আমল করার এবং অটল অবিচল থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।